শ্রী জগন্নাথের সেবায় প্রত্যহ ব্যবহার করা হয় নিত্য নতুন বিভিন্ন ধরনের ফুল এবং সেই ঠাকুরের সেবার জন্য সেই ফুল তুলসী পাতা সহ বিভিন্ন ধরনের যেগুলো ব্যবহার করা হয় তার সাজসজ্জাও প্রতিদিন পরিবর্তন করা হয়। প্রতিদিন বলা ভুল হবে, প্রায় প্রতিটি ভোগের আগেই তার পরিবর্তন ঘটে। কিভাবে কি পরিবর্তন হয় বা কি কি ফুল ব্যবহার হয় জগন্নাথের সেবায়, বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত। এই বিভিন্ন ধরনের রূপ আমার সাথে সাথে আজ অবাক করবে আপনাদেরকেও। শ্রী জগন্নাথের সেবায় ব্যবহৃত বিভিন্ন ফুল এবং তার সমাহার নিয়ে একটি বইতে আলোচনা করা হয়েছে বিস্তারিত আকারে। আজ বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উড়িষ্যার বাসিন্দা এবং কৃষি বিজ্ঞানী একজন স্যারকে। স্যারের মুখ থেকে এই বইটির তাৎপর্য সম্পর্কে বেশ কিছুটা তথ্য শুনে নেব। আচ্ছা, নমস্কার স্যার। যেটা জানতে চাইবি যে বইটা একদম নতুন ধরনের, এরকম উদ্যোগ নেওয়ার কারণ কি? জয় জগন্নাথ। আমি এটাই বলবো, প্রথমে আমরা মানে জগন্নাথের কিছু পুষ্পের একটু মানে কিছু ট্র্যাডিশনাল ভাবে অলংকারগুলি আছে, যেগুলি আমাদের একদম নিজস্ব জিনিস, যেটা কোনো দেশ থেকে কোনো জায়গা থেকে কপি কপি কষ্ট করা হয়নি। যেই দিন দিয়ে মন্দিরের পুষ্প পরম্পরা আছে, সেই দিন দিয়ে জগন্নাথের পুষ্প অলংকার সেবা বিধিতে বিভিন্ন রকম ফুলকে কিভাবে সাজানো হয়, কিভাবে পুষ্পের অলংকারের নামকরণ আছে, সেই বিষয়ে আমি যেহেতু একটা পুষ্প বিশেষজ্ঞ, আমি সাবজেক্টটা আমার ফ্লোরিকালচার আমি যখন পিএইচডি করে ওই ওড়িশা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম, কোভিড সময়ে আমার মাথায় একটা ঢুকেছিল যে ঠাকুরের এই পুষ্প বিভিন্ন অলংকারকে নিয়ে কিভাবে একটা ডকুমেন্টারি রূপে আমি বইতে আনবো। তো সেইটা উদ্দেশ্য ছিল। তখন কোভিড যেহেতু কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমি কিছু বই মাধ্যমে, কিছু রেফারেন্সেস বুক মাধ্যমে ওটা কালেকশন করেছিল। তারপরে মন্দিরে গিয়ে যারা সেবায়েতরা, যারা সিঙ্গারি সেবক বা বাকি যারা পুষ্প অলংকার যারা যারা মায়েরা ওখানে অনেকগুলো লেডিস তৈরি করে বিভিন্ন মন্দিরের দুয়ারে আর মন্দিরের নীলা উপবনের মধ্যে, তো ওখানে গিয়ে আমি কিছু ডকুমেন্টারিগুলি কালেকশন করেছিল যে কিভাবে ফুল কোন কি কি অলংকার ওখানে ব্যবহৃত হয়, মন্দিরে নিত্য যে ব্যবহৃত হয়। আর শ্রী জগন্নাথের পুজোর ক্ষেত্রে তো অনেক ভুলের বিধিনিষেধ রয়েছে বা আমরা যেটা পড়লাম যে অনেক ধরনের নিয়ম কানুন রয়েছে, এই ব্যাপারটা যদি একটু বলো। আচ্ছা, জগন্নাথের পুজোর সময় যে যে ফুলগুলো আমরা ব্যবহার করি ওটা আমাদের পুরোটাই দেশি ফুল, মানে একদম পারম্পরিক আমার দেশের ফুল। এটা কোনোভাবে কোনো বিদেশি ফুল এখানে মানে ইনক্লুডিং নেই, কোনোভাবে ওতে প্রবেশ করা বর্জিত, নিষেধ করা আছে। যেরকম আমার দেশি ফুলের টগর আছে, তরাটো আছে, মল্লি আছে, এটাকে বেল ফুল বলা হয়, সুগন্ধরাজ আছে, গন্ধরাজ আছে, রঙ্গন ফুল আছে, রজনীগন্ধা আছে, গেন্দা আছে, গোলাপ আছে, পারিজাত আছে, মানে অগস্থি যেটাকে বক ফুল বলা হয়, পদ্ম আছে, তারপরে আপনার দোলন চাপা আছে, স্বর্ণচম্পা আছে। এইগুলি সব মানে আমাদের পুরো দেশের পুষ্প করবীর ফুল আছে। মানে আমি বইতে করেছি ১০-১২টা ফুলকে আমরা মানে ওটাকে বিবরণী দেওয়া আছে। আর যে নিষিদ্ধ পুষ্পগুলি হচ্ছে, যেটা আমাদের শিব মন্দির, ভগবান শিবকে, দুর্গাকে, দেবীকে সমর্পণ আছে, যেমন জবা ফুল, আকন্দ ফুল, এইগুলি কিন্তু জগন্নাথকে দেওয়া হয় না। কলকি ফুল, এই ফুলগুলোকে শুধু শিবকে বা দেবীকে পুজোতে যেটা ব্যবহার করা হয়, এটা আবার মহাবিষ্ণু, যেহেতু উনি মহাবিষ্ণু রূপে আছেন, তো এই ফুলগুলো ওনার কাছে নিষেধ করা আছে। এবার হলো এই পুষ্পের মধ্যে কিন্তু বিভিন্ন অলংকারের নাম আছে। হ্যাঁ, কোন সময়ে কি অলংকারটা ব্যবহার করা হবে, সকালবেলা পূজাতে কি লাগানো হবে, যেটাকে গোপাল বল্লভ ভোগের সময়। আরেকটা কথা বলি, এই অলংকারে পুষ্প অলংকারের অতটাই মহত্ব, যেটা নাকি একটা ধূপ, যেটাকে আমরা একটা নীতি বলি, একটা পুজোর একটা প্রসেস, যেটাকে রিচুয়াল বলি। একটা ধূপ এর একটা নীতি, যদি নাকের নথ, যেটা সামান্য একটা নথও ঝুলানো হয়, আপনি দেখবে জগন্নাথ মন্দির যখন যায়, কেউ যদি যায়, সে যদি, আর বাকি ফটোতে আপনি দেখবে সবসময় ওনার নাকে একটা নথ ঝুলানো থাকে। ওই নথটা প্রত্যেক ধূপে, মানে প্রত্যেকটা রিচুয়াল পরে, মানে প্রত্যেকটা নীতির পরে ওই ধূপ নথটাকে খোলানো, মানে খুলিয়ে দিতে হয়। আবার নতুন নথ লাগানোর পরেই পরবর্তী নীতিটা শুরু হবে। তো সেইভাবে যদি নথটা না লাগানো হয়, তাহলে হয়তো ওই রিচুয়ালটা হচ্ছে না। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আছে, মানে একটা রিচুয়াল সঙ্গে এবার ফুলের কিভাবে লিঙ্ক আছে। যেরকম বড় সিঙ্গার বললো, যদি একটা দিনে বড় সিঙ্গার না হয়, তাহলে মন্দিরে তো প্রহর হবে না, মন্দির বন্ধ হচ্ছে না, আগামী সময়ে মন্দির খুলবেও না। তো বড় সিঙ্গার হওয়ার পরে মন্দির বন্ধ হয়। আর নেক্সট ডে যখন মঙ্গল আরতি হয়, ওই মঙ্গল আরতিটা কিভাবে হয়, উইদাউট কোনো বেশ খোলানো হবে না, উতরানো হবে না, ওইভাবে যেভাবে ঠাকুর পড়ে আছে, গত রাত্রে শুয়েছিল সেভাবে যে বড় সিঙ্গার হয়েছে, ওই বড় সিঙ্গার বেশে থাকা সত্ত্বেও মঙ্গল আরতি করে দেওয়া হয়। তার মানে আমার কথাটা উদ্দেশ্য হলো, জগন্নাথ মহাপ্রভুর নীতিটা অতটা জটিল। যদি একটা নীতি বিগত রাত্রে না হয়েছে, তাহলে পরবর্তী দিনের যে মঙ্গল আরতিটা ও কিন্তু হচ্ছে না।
তো একটা নীতির সঙ্গে আরেকটা নীতিটা কিভাবে পরস্পর লিঙ্ক আছে সেটাই মানে বলার উদ্দেশ্য ছিল। এই যে বড় বেসটা হয় ওটাকে বলা হয় বড় সিঙ্গার বেস। বড় সিঙ্গার বেসটা পুরো ফুলের উপরে বেস করে, হ্যাঁ, টোটাল বেসটাই মধ্যে বিভিন্ন ফুলের বিভিন্ন অলংকার, বিভিন্ন ফুলের মালা, বিভিন্ন প্রকারের ফুলের ভ্যারাইটি ইউজ করা হয়। মানে সারা দিনের যে ফুলটা ব্যবহার হয় ওর 3 থেকে 4 গুণ বেশি ফুল বড় সিঙ্গারে বেশি, যেটা রাত্র প্রায়ত 10:30-11টার মধ্যে হয়, যেটাকে আমরা শয়ন বেশ বলা হয়। মানে ভগবান শয্যা যাবার আগে, শোয়ার আগে এই সিঙ্গারটা করা হয়। ওর সঙ্গে গীতগোবিন্দ খন্ডুয়া পাটশাড়িকে পড়ানো হয়, তারপরে চন্দন লাগি করা হয়। চন্দন লাগার পরে এই বিভিন্ন ফুলের অলংকার দিয়ে ওনাকে সুবাসিত বেশ করাতে হয়। তো সেই বই, সেইটা আমি পুরো এই বইতে ডিটেল করে লিখেছি। আর আমার একটাই উদ্দেশ্য ছিল যে বইটা কিভাবে আমি ভালো করে লিখতে পারবো, যার যার জন্য আমাকে বিভিন্ন জায়গায় কালেকশন করতে হয়েছে ইনফরমেশনগুলো। মন্দিরের যে সিঙ্গারিরা আছে যারা পুষ্প অলংকার তৈরি করে, ওখান থেকে বসে আমি ওদের থেকে তথ্যগুলি কালেকশন করেছি, তারপরে বইয়ের মাধ্যমে লিখেছি। আচ্ছা, আমরা তো শুনছিলাম যে উড়িষ্যায় উড়িয়া ভাষায় বইটি প্রকাশিত হয়েছে অনেকদিন আগে। তো এই যে বাংলা ভাষায় প্রকাশিত হচ্ছে বা হয়েছে, বাংলায় তাৎপর্যটা কতটা আপনি খুঁজে পেয়েছেন? আচ্ছা, আমি যেটাকে প্রথমে মনে করলাম আমাদের নিজের মাতৃভাষায় ওড়িয়া ভাষায় প্রথম বইটাকে ছাপানো হলো। এই বইটার নাম ছিল পুষ্পরসিক শ্রী জগন্নাথ, পাওয়ার অ্যান্ড ফ্লাওয়ার অর্নামেন্টস অফ লর্ড জগন্নাথ। তো এরপরে আমি যখন পশ্চিমবঙ্গে চাকরির সূত্রে আমি এখানে আছি, নদিয়া জেলায় এখন কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমি কার্যরত। তো আমি ভাবলাম বাংলার তো কোটি কোটি ভক্ত জগন্নাথের আছেন, তো আমি এটাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করি। সেটা আমাকে দেবস্মিতাও তুমি হেল্প করেছো। যাই হোক, আমরা দুইজনে মিলে এই বইটাকে এখন বাংলা ভাষায় প্রকাশিত করব। রথযাত্রার সময় এটাকে আমরা আগামী রথযাত্রার সময় ওপেনিং উদ্বোধন করা হবে। তো আমি চেষ্টা করেছি যেটা উড়িয়া মূল ভাষায় ছিল সেটাকে বাংলায় ভাষায় করার জন্য। আমি আপনাদেরকে ভালো লাগবে, আর আপনাদের জগন্নাথের পুষ্প অলংকারের বিষয়ে, ফুলের সিঙ্গারের বিষয়ে অনেকগুলো তথ্য জানতে পারবে, সেগুলো আমরা একটু সম্পূর্ণভাবে বইতে আমরা বিবরণটাকে দিয়েছি। আমরা শুনে নিলাম যে বাংলাতেও রয়েছে জগন্নাথ দেবের ভক্ত, শুধু বাংলায় নয়, সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে শ্রী জগন্নাথের কোটি কোটি ভক্ত। সেই ভক্তদের আরো সুবিধার্থে এবং শ্রী জগন্নাথের বিভিন্ন বেশ সম্পর্কে জানানোর জন্য এই বইটা অনেকটাই উপকার করবেন। এবং এই বইয়ের মাধ্যমে শ্রী জগন্নাথের বিভিন্ন রূপ, বিভিন্ন বেশ, শৃঙ্গার সম্পর্কে ভক্তদের মনে একটা জায়গা তৈরি হবে। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।